হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে একটি নতুন রেসিপি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো বোয়াল মাছ দিয়ে মাছের একটা ঝুড়া, মাছের ঝোড়া বা মাছের ছেঁচড়াও বলতে পারো। তো আজকে আমি এটা বোয়াল মাছ দিয়ে বানাচ্ছি, তোমরা একটা অন্য যে কোনো মাছ দিয়েও বানাতে পারো। এখানে আমি একটু আদা বাটা নিয়েছি, আদা বাটা নয়, আদাকে আমি গ্রাইন্ড করেছি। আর এটা হলো লেবুর পেছনের যে সবুজ অংশটা হয় সেটাকে আমি গ্রাইন্ড করেছি। গ্রাইন্ডও নয় ঠিক, মানে বলতে গেলে চালনি দিয়ে যে হয় না, ওটা দিয়ে একদম মিহি করে নিয়েছি আর কি। আমি তোমাদের ওটা দেখিয়ে দেবো কিভাবে করেছি। তো এখানে কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে। এই বোয়াল মাছটা কিন্তু খুব খতরনাক, এটা ভীষণ ফুটে, আমারও ফুটেছে। তো এটা তোমরা খুব সাবধানে করবে, আঁচ কমিয়ে একদম ঢাকনা দিয়ে দিয়ে করবে, নাহলে কিন্তু ফুটে একদম একসা হয়ে যাবে। আর শীতের দিনে এটা খুব ভালো রেসিপি। শীতের দিনে তো সবসময় ভালো লাগে না তরকারি খেতে বা এরকম খেতে, একটু ঝাল ঝোল করে, একটু এরকম একটু মাখো মাখো করে খেতে ভীষণ ইচ্ছে করে। তো সেই জন্য আমি এখানে হলুদ আর লবণ ভালোভাবে মাছগুলোর মধ্যে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এবার আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। আর বোয়াল মাছ তো মানে ফ্রাই করাটা খুব ডেঞ্জার। এই দেখো আমি দেওয়ার সঙ্গে সঙ্গে ফোটা স্টার্ট হয়ে গেছে, মানে ভীষণভাবে ফুটছিল যখন আমি বানাচ্ছিলাম। তো তোমরা একটু খুব সাবধানে করবে। এই দেখো আমি সরে গেছি, কারণ ভীষণভাবে ফুটছিল, ভীষণভাবে। তো তেলটা ছিটবে, তোমরা খুব সাবধানে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভেজে নেবে। খুব ভালোভাবে লাল করে ভাজতে হবে। আর লেবুটা আমি দেখিয়ে দিই, লেবুর কোন জায়গাটার কথা আমি বলেছি। আর 2 পিস লেবু নেবে, বেশি নেবে না। এরকম 4-5 টুকরা মাছের জন্য 2 পিস লেবু যথেষ্ট। এই অংশটা ছাড়িয়ে নেবে চাকু দিয়ে, আর এই যে অংশটা আছে এই অংশটাকে ভালোভাবে মিহি করে নিয়ে নেবে। লেবু পাতা যদি হয় তাহলে তো খুবই ভালো, লেবু পাতা চিড়ে চিড়ে দিয়ে দিতে পারো। আর না হলে আমি এই চালনিটা ব্যবহার করেছি, এই চালনিটার এই জায়গাটা ব্যবহার করেছি আমি, এইটা দিয়ে এই অংশটাকে বাস এরকম করে মিহি করে করে নেবে, তাহলেই হয়ে যাবে। 2 পিস লেবু যথেষ্ট 4-5 টুকরা মাছের জন্য। এর চেয়ে বেশি লেবু নিলে কিন্তু সেন্ট হবে না, তেতো হয়ে যাবে। আর দেখো 2 পিস মাছ ভাজা হয়ে গেছে, আমি বাকিগুলোকে ভাজতে বসিয়েছি। এবার আমি এই মাছগুলো গরম থাকা অবস্থায় হাতা দিয়ে দেখো ভালো করে আমি এগুলোকে ভেঙে নিচ্ছি। ভাঙার কারণ হলো মিডিলের যে একটা বড় কাঁটা হয় সেটাকে বের করতে হবে। কাঁটাটা খাওয়ার সময় বের করা যায়, কিন্তু মিডিলের কাঁটাটা বের করে নেওয়াটাই বেটার, কারণ বোয়াল মাছের কাঁটা খুব ডেঞ্জারাস হয়, গলায় লাগলে ভীষণ চাপ হয়ে যাবে। তা দেখো আমি এখানে মিডিলের কাঁটাটাকে বের করে নিচ্ছি। এইভাবে ঠিক এইভাবেই মিডিলের কাঁটাগুলোকে বের করতে হবে। প্রতিটা মাছকে ভাজার পর এইভাবে বাটিতে নিয়ে গরম থাকা অবস্থায়, ঠান্ডা হয়ে গেলে হবে না, গরম থাকা অবস্থায় এই কাঁটাগুলোকে বের করে দিতে হবে। মানে ঠান্ডা হয়ে গেলে হবে না, না হবে, কিন্তু গরম থাকা অবস্থায় করলে কি হবে, মানে মাছটা ক্রাঞ্চি থাকবে যখন ভাঙা হবে, আর নাহলে মাছটা একদম লেপটে যাবে। তো সেই জন্য গরম থাকা অবস্থায় এই কাজটা করতে হয় আর কি। আমার মা দেখেছি ওইভাবেই করতো, তো আমি ওইভাবেই করি। আর যদি তোমাদের মনে হয় হাতে গরম লাগছে তাহলে একটু ঠান্ডা হওয়ার পরেও করতে পারো। তো এইভাবে আমি মাছের মিডিলের কাঁটাটা আর বোয়াল মাছের যে বড় বড় কাঁটাগুলো হয় সেগুলোকে দেখো বের করে নিচ্ছি। বের করে এগুলোকে ভালোভাবে সরিয়ে নিতে হবে। আর বাকি মাছগুলোকে আমি ভাজতে দিয়েছি। এই রেসিপিটা শীতের দিনে খেতে দারুণ লাগে, বোয়াল মাছ সবার পছন্দ। এই রেসিপিটা কিন্তু অন্য মাছ দিয়েও তোমরা বানাতে পারো, অবশ্যই কাতলা মাছ দিয়ে বা রুই মাছ দিয়েও বানাতে পারো, মাছের মাথা দিয়েও বানানো যায়। আর এই রেসিপিটার মধ্যে ধনেপাতা আমি ইউজ করিনি, তোমরা চাইলে করতে পারো, কিন্তু ধনেপাতার ফ্লেভারটা এই রেসিপিতে ঠিক ভালো মানায় না। এখানে কারি পাতা বা লেবু পাতা বেস্ট হয়, লেবু পাতা, আর লেবু পাতার অ্যাবসেন্সে কারি পাতা। তো আজকে দুটোই ছিল না আমার কাছে, তো আমি লেবুর খোসাটাই ইউজ করেছি, ওটাও খুব ভালো সেন্ট আসে। কিন্তু খুব সাবধান, বেশি করা যাবে না। এখানে দেখো সব মাছগুলোকে আমি ভেজে এই দেখো কাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভালোভাবে বানানো স্টার্ট করে দেবো। দেখেছো কি সুন্দর হয়েছে না? তো এবার দেখো আমি এটাকে বানানো স্টার্ট করব। এখানে কড়ার মধ্যে তেল গরম হচ্ছে। এবার আমি পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা রেখেছি, ওগুলোকে ভালোভাবে ভেজে নেব। চাইলে রসুন অ্যাড করতে পারো, কিন্তু যেহেতু বোয়াল মাছ রসুনটা ঠিক যাবে না, তো এই জন্য আমি অ্যাড করিনি। কারোর যদি রসুন খুব বেশি ফেভারিট হয় তো অ্যাড করতেই পারো, কিন্তু এই ছেঁচড়া জিনিসটার মধ্যে কিন্তু আমি বলবো রসুনটা না
দেওয়াই ভালো, যদি খুব বেশি রসুন প্রেমী বা রসুন লাভার না হোক, কারণ এটা আদা এবং লেবুর উপরে এই আইটেমটা ডিপেন্ডেন্ট থাকে। মানে যত বেশি তুমি লেবু পাতা ইউজ করবে তত বেশি এই আইটেমটা খুব ভালো মানে খেতে হয়। তো লেবু পাতা নেই বললাম না, লেবু পাতার অ্যাবসেন্সে আজকে আমি লেবুর খোসা ইউজ করেছি। আর কারি পাতাও নেই, তোমরা চাইলে কারি পাতাও দিতে পারো। তো এখানে আমি এখন আদার সেই মিহিটা দিয়ে দেবো। আদার মিহিটা আর পেঁয়াজ আর যে মিক্সচারটা আমি দিয়েছি এটাকে একটু ভালোভাবে ভেজে তারপর সেটার মধ্যে আমি মশলা অ্যাড করব। তারপর মশলা ভেজে বাকি কাজগুলো করতে হবে। আর লেবুর যে জিনিসটা আমি বানিয়ে রেখেছি সেটা কিন্তু একদম লাস্টে অ্যাড করতে হবে। ওইটা কিন্তু কোনো টেস্টের জন্য নয়, ওটা শুধু স্মেলের জন্য, কারণ এই ছেঁচাতে লেবুর স্মেলটা দারুণ লাগে। আর খাওয়ার সময়ও তোমরা পাতে একটা লেবু নিতে ভুলবে না। এই আইটেমটা পাতে একটা লেবু না নিলে জাস্ট জমবে না। এবার আমি এটার মধ্যে অ্যাড করব লবণ। লবণটা তোমরা যে যার মতো স্বাদ অনুসারে দিয়ে দিও, যে যতটুকু খাও ততটুকু দিয়ে দিও। এইটুকু নুন তো 4-5 টুকরা মাছের মধ্যে লাগবে, তো তারপরেও যদি কারোর কম বেশি করতে হয় করতেই পারো। এখানে আমি নুনটা আগে দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা একটু বেশ ভালো মতো গলে যাবে। আর তারপরে একটু ভেজে নিয়ে বাকি মশলাগুলো অ্যাড করে নেব। তো এই রেসিপিটা কিন্তু যা বলছিলাম শীতের দিনে খেতে দারুণ লাগে। অন্য যে কোনো মাছ দিয়ে তোমরা বানাতে পারো, তবে অন্য মাছ হলে, কাতলা মাছ বা রুই মাছ হলে সেটা কিন্তু একটু ডিফারেন্ট হবে, কারণ তখন মাছগুলোকে এইভাবে মানে বাটিতে নিয়ে ইয়ে করতে হবে না। সেটা তোমরা মানে মাছগুলোকে ডাইরেক্ট ছেড়ে দিয়ে করতে পারো। সেক্ষেত্রে রুই কাতলা মাছের ক্ষেত্রে ওগুলোকে ডাইরেক্ট কড়ার মধ্যে হাতা দিয়ে বা ছেনি দিয়ে কুটিয়ে নিলেও চলবে, কারণ সেগুলোকে এভাবে না করলেও চলবে। বোয়াল মাছটাকে এইভাবে করতে হয়, ওইগুলোর কাঁটাটাও কড়ার মধ্যেও বের করে নেওয়া যায়। তো যাই হোক, এখানে দেখো আমি মাছগুলোকে খুব ভালোভাবে দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। আর মশলা আমি আগেই দিয়ে দিয়েছিলাম, এখন আর কোনো মশলা অ্যাড করার নেই। আর এটার মধ্যে কিন্তু কখনো কেউ ভুলেও গরম মশলা টশলা অ্যাড করবে না, এটার সঙ্গে গরম মশলা যায় না। অবশ্যই এটার মধ্যে শুধু কারি পাতা, আমি বারবার বলছি কারি পাতা আর লেবু পাতাই যায়। আর ছেঁচড়াটা না সবসময় চেষ্টা করবে একটু কম তেলে বানানোর, কারণ একটু বেশি তেল দিলে কি হয় জানো, মানে জিনিসটা একটু মানে অন্যরকম হয়ে যায়, গ্রেভি গ্রেভি হয়ে যায়। আর একটু কম তেলে একটু কম আঁচে ওটাকে একটু নাড়িয়ে নাড়িয়ে ভালোভাবে বানালে জিনিসটা একটু ভালো হয়। তো মোটামুটি যে তেলটা লাগে সেটা দেবে, মানে অতিরিক্ত তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই ছেঁচড়াতে। তো এখানে দেখো এটা ভালোভাবে হয়ে গেছে, অলমোস্ট রেডি। এখন এটার মধ্যে আমি জাস্ট লেবুটা অ্যাড করবো। লেবুটা সবচেয়ে লাস্টে অ্যাড করতে হবে, কারণ ওটার মধ্যে শুধু স্মেলের ব্যাপার আছে। তোমরা চাইলে একটু লেবু চিপেও দিতে পারো, রসে যদি ফ্রেশ ফ্রেশ খেয়ে নাও তোমরা, মানে ওটা যদি রাখার কোনো ব্যাপার না থাকে তাহলে একটু লেবু তোমরা এমনিতে চিপেও দিতে পারো হাত দিয়ে। আর না হলে তো অবশ্যই এইভাবে দিতে হবে। আর আসলে কি বলতো, যদি তোমরা মানে রাখো জিনিসটাকে, মনে করো এখন বানালে কালকে খাবে, ওইরকম কোনো ব্যাপার থাকে তাহলে লেবু চিপে দিও না, তাহলে নষ্ট হয়ে যাবে জিনিসটা। ফ্রিজে রাখলেও সেই ফ্লেভার থাকবে না। আর যদি মনে করো এখন বানিয়ে এখন খেয়ে নেবে বা রাতের মধ্যে শেষ করে নেবে সকালে বানিয়ে, তাহলে তোমরা লেবুটা চিপে অল্প একটু দিতে পারো। এই আইটেমটা দাঁড়িয়েই আছে লেবুর উপরে, মানে লেবু এই আইটেমের মেন ফোকাস। তো যাই হোক, এখানে আমি দিয়ে দিয়েছি দেখো লেবুর খোসারি এটা মিহিটা। এবার এটাকে ভালোভাবে মিক্স করে একটু নাড়াচাড়া করে তারপর আমি এটাকে নামিয়ে নেব। আর এই দারুণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটাকে ফলো করে নেবে। আর এরকম দারুণ দারুণ রান্না আর দারুণ দারুণ ব্লগ, আমার ডেইলি ব্লগ সব কিছু পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যারা ইউটিউব থেকে দেখছো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেষে একটা লাইক আর কমেন্ট কিন্তু অবশ্যই দিয়ে যাবে। এই দেখো আমার ফাইনাল লুক, আমি এটা নামিয়ে নিয়েছি। কি সুন্দর হয়েছে না দেখতে, আর বিশ্বাস করো খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল। গরম ভাতের সঙ্গে এরকম একটু মাছের ছেঁচড়া হলে আর কিন্তু কিচ্ছু চাই না শীতের দিনে। এটা জাস্ট একটা ওয়াও রেসিপি। এটা তোমরা যে কোনো মাছ দিয়ে বানাতে পারবে, তবে বেস্ট হয় কিন্তু এটা রুই মাছে। তো এখানে আমি আজকে বোয়াল মাছ দিয়ে দেখালাম, আরেকদিন তোমাদেরকে রুই মাছ দিয়ে অবশ্যই দেখাবো। আজকে লেবু পাতাটা মিসিং, তোমরা পাতে লেবু নিতে কিন্তু